তো এই নিয়ে নিয়েছি চাবি। আর এই যে নতুন ফোন, নতুন ফোনের প্রথম ব্লগ। এখন বেরোবো একটু এলাকায় ঘুরতে, নন্দীকে নিয়ে। নতুন ফোন কিনেছি, যে ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, এই জন্য বেরোচ্ছি নন্দীকে নিয়ে। তো নন্দী আমার বাইরে দাঁড়িয়ে আছে, আমার নন্দী দাঁড়িয়ে রয়েছে। নন্দীকে নিয়ে বেরোবো আস্তে আস্তে। প্রথম নন্দীকে স্টার্ট দেবো। চলো সঙ্গে থাকো, তারপরে ভিডিও দেখতে থাকো। হ্যালো ইন্টারনেট, ফ্রম রেকর্ডে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চিড়িয়া মোড়। আর এই এখন বাজে কটা, 12টা 52। এই সময় দাঁড়িয়ে পুরো ভিড় ভাট্টা লেগে রয়েছে, জ্যাম লেগে রয়েছে। এই যে গান্ধীজি দাঁড়িয়ে রয়েছে ঠিক এই সোজা, এই যে এই সোজা, এই সোজা চলে গেল স্টেশন। এদিকে ব্যারাকপুর কমিশনারেট, টিটাগড় থানা, এই রাস্তাটা চলে যাবে কোথাও। আর এদিকটায় গেলেই আপনি চলে যাবেন ব্যারাকপুর পোর্ট, ব্যারাকপুর থানা। আর মনিরামপুর ওদিকে শেওড়াফুলি ঘাট। এটা পাইপ রোড, পাড়া দিয়ে চলে গেল। কাজটা মেটাবো, কাজটা মিটিয়ে এখান থেকে বেরোবো। আর কাজটা রয়েছে আমার ঠিক একটু পরে। কাজটা আপনারা দেখতে পাবেন কি কাজ। এই যে নন্দীকে নিয়ে এসেছি, নন্দীর একটু কাজ আমি করাবো। যার জন্য নন্দীর বাড়ি থেকে নিয়ে এসেছি। তো তো রাস্তার মাঝখানে আরো একটু দাঁড়িয়ে গেলাম, একটুখানি ছোট্ট হালকা কাজ আছে। আর আমি যাব ঠিক এই দিকটায়। ওই যে দূরে যে বটগাছটা দেখা যাচ্ছে, এই যে ওখানেই আমার কাজ, হাসপাতালের কাছে আমার কাজ রয়েছে। ঠিক ওই দিকটাই যাবো। নন্দীর এই যে নন্দীর কিছু কাজ করাবো। নন্দীকে বাড়ি থেকে নিয়ে এসেছি ওর কাজ বাজ করানোর জন্য। কিছু কাজ রয়েছে, এই কাজগুলো করাতে হবে। এবং আমারও একটু ইচ্ছে ছিল, অনেকদিন ধরে চালাই না, ওই জন্য বাড়ি থেকে নন্দীকে নিয়ে চলে এসেছি। কাজ বাজগুলো করায় কি কি কাজ করাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো। যার জন্য কাজ হলো না, কিন্তু ওই যে ওখানে একটা স্টিকারের দোকান আছে, ওই স্টিকারের দোকান থেকে কিছু স্টিকারিং করাবো, এই ইচ্ছেটা আছে। তো তোমরা সঙ্গে থাকো, দেখো কি কি স্টিকার আমি নন্দীর জন্য লাগাই, নন্দীরকে সাজাই। দোকানের পাশেই একটা দোকান আছে, যেখান থেকে আমি স্টিকার তৈরি করি। এর আগেও নন্দীর বেশ কয়েকটা স্টিকার করেছি ওখান থেকে। শিকার স্টিকার্স, এখান থেকে আমি এর আগে কয়েকটা স্টিকার কিনে নিয়েছি নন্দীর জন্য। আজকেও চলে এসেছি, এখানে অনেক সুন্দর সুন্দর স্টিকার। আমি নন্দীর কি এর আগেও এখান থেকে কিছু স্টিকার নিয়ে লাগিয়েছি। দেখো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে স্টিকারের, খুব ভালো ভালো কালেকশন আছে। এদের কাছ থেকে আমি আজকে কাস্টমাইজ কিছু স্টিকার বানাবো। কয়েকটা স্টিকার এখান থেকে বানিয়ে আজকে লাগিয়ে নেবো। দিকে দাদার সাথে কথা বলবো। দাদা একটা গাড়ির কাজ করছে ওখানে, আমি ওয়েট করছি দাদার দোকানে বসে। দেখি দাদার সাথে কথা বলে আমি যে স্টিকার বানাতে এসেছি বা বানানোর ইচ্ছায় আছি, সেই স্টিকারটা হয় কিনা। এই জায়গাটায় লাগবে, এই স্টিকারটা তুলে দেবেন দরকার হলে, ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে। তো এখানটায় লাগাবো। দাদাকে মাপজোক সব দিয়ে দিলাম। তিনটে স্টিকার, ইউটিউব, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম। এই জায়গাটা একটু পরিষ্কার করে দিতে বলবো, নোংরা হয়ে রয়েছে, জায়গাটা পরিষ্কার করে দিতে বলবো। নন্দীকে আগের দিন চালিয়েছি, রাস্তায় প্রচুর ধুলো ছিল, যার জন্য অনেক নোংরা লেগে রয়েছে, ধুলো হয়ে গেছে প্রচুর। দিয়ে দিয়েছি আমি কি কি লিখবো, কোন কোন তিনটে সোশ্যাল মিডিয়ার নাম মেনলি দাদার কাছে দিয়ে দিয়েছি। এই যে খাতায় লিখে দিয়ে দিয়েছি, এখন টাইপ করবে, টাইপ করে ওটা প্রিন্ট আউট করে লাগিয়ে দেবে। এই যে তিনটে সোশ্যাল মিডিয়ার নাম আমি লিখাবো উইন্ডশিল্ডের ওপর নন্দীর। তার মধ্যে এই ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এই তিনটে লোগো দিয়ে দেওয়া হবে। এই তিনটে লোগো দেওয়ার পর তারপরে এই যে লেখাটা ওখানে দেওয়া হবে। এখানে একটা আন্ডার স্ল্যাশ হবে। তিনটে সোশ্যাল মিডিয়ার নাম মোটামুটি টাইপ করা হয়ে গেছে। একটুখানি মিস্টেক ছিল, সেটাকে আমি কারেকশন করে দিলাম। আর ইউটিউবের নামের উপরের যে টিএমটা আছে, টিএমটা দেওয়া যায় কিনা দেখি। এবার খুব সুন্দর করে দেয় কাজ, হাতে ভালো, ওই জন্যই বারবার আসে। লাগানো স্টিকার, সেগুলো প্রত্যেকটা কালার এক হবে, কিন্তু পরে ডিসিশন হলো যেটার যে কালার, যেমন ফেসবুকের জন্য ব্লু, ইউটিউবের জন্য রেড, আর ইনস্টাগ্রামের জন্য এই কালারের পেপার দিয়ে করা হয়। সব মোটামুটি সেট হয়ে গেছে। দাদা এখানে প্রিন্টে
বসিয়ে দিয়েছে, প্রিন্ট হবে কম্পিউটারে। ওই যে টাইপ হয়ে গেছে, প্রত্যেকটা নামই টাইপ করে দেওয়া হয়েছে, এখন এখান থেকে প্রিন্ট হবে। যদি একই দেওয়া হতো তাহলে আলাদাভাবে বোঝা যেত না, যার জন্য আলাদা আলাদা আইডির জন্য, সোশ্যাল মিডিয়ার জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মানে কালার সিলেক্ট করা হয়েছে। এটা দাদারই বুদ্ধি, দাদা বলে দিল যে এটা করো তাহলে ভালো হবে, কারণ একই রকম হলে দেখতে অতটা ভালো লাগবে না, যার জন্য প্রত্যেকটার আলাদা আলাদা কালারই সিলেক্ট করলাম। প্রিন্ট হয় তোমাদের সেটা খুব ভালোভাবে এবং কাছের থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে প্রিন্টিং সিস্টেম। কম্পিউটারে লেখা রয়েছে, ওইটাই প্রিন্টিং মেশিনে দেওয়া আছে। প্রিন্টিং মেশিনে মানে কাগজ ঢুকিয়ে দেওয়া আছে, কাগজের মধ্যে লেখাগুলো কেটে কেটে। এটা খুব ভালো সিস্টেম, এর আগেও পড়িয়েছি আমি, কিন্তু এত কাছ থেকে দেখা হয়নি বা দেখিনি। যাই হোক, খুব সুন্দরভাবেই বেরিয়ে আসলো কাগজগুলো, প্রিন্ট হবে। এখন এখানে ওইগুলোর কাটিং চলছে, যে লেখাগুলো লেখা হয়েছে ওগুলোর কাটিং চলছে, এর সঙ্গে সেলোটেপ লাগিয়ে তারপর বাইকের সাথে, বাইকের উইন্ডশিল্ডে এগুলোকে লাগিয়ে দেবে, মানে নন্দীর উইন্ডশিল্ডে। এটা ইনস্টাগ্রামের কালারটা, এটা ইনস্টাগ্রামের কালার। এটা এটা ফেসবুকের কালার, তাই তো দাদা? এটা ফেসবুকের তো, এটা ফেসবুকের। আর লালটা হচ্ছে ইউটিউবের। তো এটা দাদারই বুদ্ধি, দাদা বললো তিনটে যখন লিখছো তাহলে তিনটে কালারকে আলাদা আলাদাভাবে করে দাও। এই দাদা খুব ভালো কাজ করে, স্টিকারের দিক থেকে খুব সুন্দর স্টিকারিং করে এবং হাতের কাজ খুব ভালো। এই জন্যই দাদা, এর আগেও এসছি, কিছু কাজ করিয়ে নিয়ে গেছি, আবারও আসলাম। পাশে আসিফের দোকান, ওখানেও আসি আমি বাইক চালাতে, সঙ্গে কিছু কাজ মনে পড়লে দাদার কাছ থেকে আমি করিয়ে নিয়ে যাই। কাটিং করা লেখাগুলোর উপরেও কারুকার্য করতে হয়, যেটা দাদু চাকু দিয়ে করে দিচ্ছে, ক্লিয়ার করে সুন্দর করে। এখন লেখাটা কত সুন্দর ফুটে উঠে, খুব সুন্দর ফুটে উঠেছে লেখাটা। তিনটে লেখাই নিয়ে চলে এসছে, এই যে ইউটিউবটা আগে লাগাতে বললাম, তারপর ইনস্টাগ্রাম, তারপরে ইনস্টাগ্রামটা দিন, তারপর ইনস্টাগ্রাম, তারপর লাস্টে ইউটিউবটা। খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছে দাদা, দেখো মাপ যোগ করে একেবারে এটা হয়ে যাবে দারুণ ভাবে মেপে নিয়ে স্কেল দিয়ে সুন্দর করে দাদা লাগিয়ে দিচ্ছে। খুব সুন্দর মাপজোক করে। কিন্তু আমার চাপ লাগছে যে ইউটিউবের লোগোটা কোথায় লাগাবো, এটা লাগানোর একটা চাপাটা পেয়ে যাবে মনে হচ্ছে। ফেসবুকটাও ঠিকঠাক লেগে যাবে, খুব সুন্দর মাপ করে একদম পয়েন্টে লাগিয়ে দেওয়া। এখন ইউটিউবটা লাগানো যায় কিনা দেখি। জায়গা টানাটা নিয়ে যাচ্ছে, বাঁকা হয়ে গেল। ওটা ঠিকঠাক হলো না, একটু ফাঁকা হয়ে গেল। নাহলে এক কাজ করুন না, এটা তুলে লম্বা করে দেন, আচ্ছা তো কিছু করার নেই। আর একটু ডান দিকে চাপিয়ে, যাই হোক একটু অন্যরকম হয়ে গেল। এই যে ইউটিউবটা নিয়ে একটু প্রবলেম হবে, কিছু করার নেই, এই জায়গা ছিল না এখানে যেহেতু, ওই জন্য এটাকে এইভাবেই লাগানো হয়েছে। চলো, নন্দীর স্টিকার লাগানো কমপ্লিট, স্টিকার ডান। তিনটেরই লাগিয়ে দিলাম, তিনটে স্টিকার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তারপরে তিনটে স্টিকার লাগানোর পর লুকটা ঠিক এরকম এসছে। এই যে।